জয় শ্রী রাধে গোবিন্দ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পুরাণ ভিত্তিক টোটকার আরও একটি অন্যতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। দেবী জগদ্ধাত্রী, যিনি এই সমগ্র জগতের ধাত্রী বা ধারক, তার আরাধনার প্রধান তিথি হলো অর্থাৎ 2025 সালে জগদ্ধাত্রী পুজো পড়েছে আগামী 30শে অক্টোবর 2025 এবং তিথি হচ্ছে নবমী তিথি এবং বার হচ্ছে বৃহস্পতিবার। এই দিনে কিন্তু পড়েছে জগৎজননী মাতা শ্রী জগদ্ধাত্রী দেবীর পূজা আরাধনার দিন। তো সেক্ষেত্রে বন্ধুগণ, 2025 সালের ক্যালেন্ডার ও পঞ্জিকা মতে এই বছরের জগদ্ধাত্রী পুজো যেহেতু বৃহস্পতিবার পড়েছে, পঞ্জিকা অনুসারে নবমী তিথিও কিন্তু একান্তই সেই দিনেই পড়েছে। সেক্ষেত্রে বন্ধুগণ, একান্তই তিথি অনুসারে পুজো পার্বণ করা কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন। সেক্ষেত্রে আজকের এই পর্বে আমরা মেনলি আলোচনা করব যে তিথি কটা থেকে কটা পর্যন্ত থাকছে, কোন সময়ের মধ্যে জগৎজননী মা শ্রী জগদ্ধাত্রী দেবীর পুজো আরাধনা করা উচিত, যা করলে জীবনে একান্তই পূর্ণফল প্রাপ্তি হবে, জগদ্ধাত্রী মাতা প্রসন্ন হবেন, সে বিষয়ে আলোচনা করব, জানবো আজকের এই পর্বে তিথি সম্পর্কে। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিন পুজো চলাকালীন মায়ের চরণে অবশ্যই এই একটি জিনিস কাউকে না জানিয়ে চুপি চুপি রেখে দিন। আপনারা দেখবেন অনিশ্চয়কৃত আপনাদের মনের কামনা বাসনাগুলি কিন্তু একে একে করে পূর্ণ হবে জগৎজননী মা শ্রী জগদ্ধাত্রী দেবীর কৃপা এবং আশীর্বাদে। জগদ্ধাত্রী দেবীর সবচাইতে প্রিয় জিনিস আপনারা এই জগদ্ধাত্রী পুজোর দিন অবশ্যই দেবীর চরণে নিবেদন করুন। দেখবেন আপনারা কিন্তু নানান রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হবে। তাই অতিরিক্ত কথা না বাড়িয়ে চলুন আগে জেনে নেব তিথি সম্পর্কে, অর্থাৎ তিথি নবমী তিথি কটা থেকে ঢুকছে এবং কটার মধ্যে এই পুজো করা উচিত। তো সেক্ষেত্রে নবমী তিথি শুরু হচ্ছে 30শে অক্টোবর বৃহস্পতিবার সকাল 10:06 থেকে কিন্তু শুরু হচ্ছে এবং এই নবমী তিথি শেষ হবে 31শে অক্টোবর শুক্রবার সকাল 10:05 নাগাদ, অর্থাৎ সারাদিনের 10:06 থেকে সারাদিনের মধ্যে পুজো করা যেতে পারে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 10:05 থেকে একান্তই কিন্তু 12:47। এই সময়টা হচ্ছে শুভ তিথি, শুভ সময় মুহূর্ত। সেক্ষেত্রে স্থানের ভেদে সময় সামান্য পার্থক্যও হতে পারে। তো নবমীর এই যে শুভক্ষণে দেবীর আরাধনা করলে বিশেষ ফল লাভ হয়। এই মহাজাগতিক শক্তির উৎস দেবী জগদ্ধাত্রীর কৃপা লাভ করে নিজেকে অর্থাৎ নিজের জীবনকে শুভ ও শান্তিময় করে তোলার এক সুবর্ণ সুযোগ এই দেবী পূজার এই দিনটি। কথিত আছে মা জগৎজননী জগদ্ধাত্রী সত্যগুণের প্রতীক, তাই তার পূজা শুদ্ধ মন ও ভক্তি সহকারে করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং অহংকার চূর্ণ হয়। মনোবিজ্ঞানীরা এবং শাস্ত্রজ্ঞরা বলে বা মনে করেন যে জগদ্ধাত্রী পূজার এই শুভ নবমীর দিনে মায়ের চরণে আপনি যদি এই একটি বিশেষ জিনিস নিবেদন করতে পারেন তবে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। সংসারের জ্বালা দুর্ভিক্ষ সমস্যা এমনকি শারীরিক অসুস্থতাও জীবন থেকে কিন্তু বিনষ্ট হবে, বিনাশ হবে। সেই বিশেষ জিনিসটি হলো ক্ষীর বা মিষ্টি নৈবেদ্য অবশ্যই দেবীর চরণে দান করবেন। তারই সাথে সাথে 16 শৃঙ্গারের সামগ্রী যেমন লাল শাড়ি, আলতা, সিঁদুর। মা জগদ্ধাত্রী দেবী দুর্গার এক শান্ত রূপ এবং তার প্রিয় নৈবেদ্যগুলোর মধ্যে ক্ষীর ও মিষ্টি নৈবেদ্য এবং 16 শৃঙ্গারের সামগ্রী হচ্ছে অন্যতম। মায়ের উদ্দেশ্যে ভক্তি ভরে এই মিষ্টি নৈবেদ্য নিবেদন করুন, নিজের মনের কথা জানান এবং সেই নৈবেদ্য প্রসাদ হিসেবে গ্রহণ করুন। দেখবেন জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, শারীরিক দুর্বলতা, শারীরিক অসুস্থতা দূর হবে, দেবীর কৃপায় শারীরিক সুস্থতা ফিরবে, সংসারে মঙ্গল এবং উন্নতি ঘটবে। এর পাশাপাশি এই দিনে একজন সধবা মহিলাকে লাল বস্ত্র ও আলতা সিঁদুর দান করাও এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন, দেবী আপনার নৈবেদ্যের প্রাচুর্যের চেয়ে আপনার শুদ্ধ ভক্তিকেই বেশি গুরুত্ব দেন। তাই পূর্ণ বিশ্বাস ও সরল মনে মায়ের কাছে প্রার্থনা করুন। মা জগদ্ধাত্রী জগৎজননী জগতের সকল দুঃখ দূর করে আপনার জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে তুলবেন।
এর পাশাপাশি আজকের টপিক এবং আজকের এই পর্বের মূল এক হাইলাইট হিসেবে আর একটা টোটকা আছে, যেটি হচ্ছে আপনারা জগদ্ধাত্রী দেবীর পুজোর শেষে অবশ্যই আপনারা দেবীর চরণাশ্রিত একটি ফুল বা পুষ্প নেবেন লাল রঙের। ফুলটিকে একটি সাদা রঙের কিংবা সাদা যদি না হয় লাল ছিট কাপড় নেবেন, ছিট কাপড়ের মধ্যে লাল ফুলটিকে রেখে তার মধ্যে আপনারা ভারতীয় মুদ্রা 1 টাকা হোক 2 টাকা হোক কয়েন রাখবেন, তার সঙ্গে একটি লবঙ্গ রাখবেন। রেখে এই তিনটিকে একসঙ্গে বেঁধে আপনারা মনে মনে দেবীর শক্তিকে আরাধনা করবেন, আহ্বান জানাবেন, দেবীকে প্রণাম এবং মনে মনে স্মরণ করে এই জিনিসটি আপনাদের অর্থ রাখার জায়গায়, আপনাদের সম্পদের ভাণ্ডারে এই জিনিসটিকে রেখে দিন। দেখবেন অর্থের দারিদ্রতা একান্তই জীবনে আর গ্রাস করতে পারবে না। দেবীর কৃপায় অর্থের ভাণ্ডার পরিপূর্ণ হবেই হবে, জীবনে ঋণ ধার এবং নানান রকম সমস্যা দুর্ভিক্ষ দূর হবেই হবে। তো বন্ধুগণ, আশা করছি আজকের এই পর্বটি আপনাদেরকে অনেকটাই উপকৃত ফলাফল দিতে পেরেছে। আশা করছি অনেকটাই আপনারা উপকৃত হতে পেরেছেন। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে যান, জয় জগৎ জননী মা, জগদ্ধাত্রী দেবীর জয়। হে মা, তুমি আমাদের জীবনের সমস্ত কষ্ট দুঃখ দারিদ্রতা দূর করো, জীবনে ফিরিয়ে আনো প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধি। মায়ের কাছে অবশ্যই নিজের মনের কথা জানাতে ভুলবেন না বন্ধুগণ। পাশাপাশি একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। দেবীর কৃপায় দেবীর আশীর্বাদে আপনাদের সমস্ত মনের কামনা বাসনা পূরণ হোক, এই কামনা জানাই, এই বাসনা জানাই। নমস্কার।